এই প্রশ্নে বলা আছে প্রমাণ করো যে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়ত। তো প্রথমে আমরা বৃত্ত অন্তর্লিখিত একটি সামান্তরিক অঙ্কন করি। ধরলাম এটা ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত এবং এখানে এবিসিডি একটা সামান্তরিক। তো এই প্রশ্নটা আমরা কিভাবে বা এই বৃত্ত অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়ত এটা কিভাবে প্রমাণ করব। তো প্রথমে আমরা একটা আয়ত দেখি। তো আয়তের বৈশিষ্ট্য থেকে আমরা কি জানি যে আয়তের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি এবং বিপরীত বাহুগুলো সমান। এবং এখানে সামান্তরিকের বৈশিষ্ট্য থেকে আমরা জানি যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান কিন্তু কোণগুলো 90 ডিগ্রি নয়। তো আমরা কোনোভাবে এই বৃত্তস্থ সামান্তরিকের কোণগুলো যদি দেখাতে পারি যে এটা 90 ডিগ্রি যে কোনো একটা কোণ, তাহলে এটা আয়তে এটা প্রমাণ হয়ে যাবে। কারণ একটি কোণ 90 ডিগ্রি হলে বাকি কোণগুলো স্বয়ংক্রিয়ভাবে 90 ডিগ্রি হয়ে যাবে, যেহেতু এটা একটা বৃত্তের মধ্যে অর্থাৎ বৃত্তস্থ। এবং সবার আগে এটা একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তো তো এটা যেহেতু একটা বৃত্তস্থ চতুর্ভুজের আমরা জানি যে বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি। তো আমরা এই কনসেপ্টটা কাজে লাগাতে পারি। অ্যাঙ্গেল ডি এ বি প্লাস অ্যাঙ্গেল ডি সি বি ইকুয়াল টু 180 ডিগ্রি। তো যেহেতু এটা একটা সামান্তরিক, তো আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং বিপরীত কোণগুলোও সমান। তো এখান থেকে আমরা যেটা লিখতে পারি অ্যাঙ্গেল ডি এ বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ডিসি বি। তো আমরা এখান থেকে যে কোনো একটা কোণকে রিপ্লেস করে দিতে পারি। যেমন অ্যাঙ্গেল ডি এ বিটাকে রেখে অ্যাঙ্গেল ডিসি বি এর জায়গায় অ্যাঙ্গেল ডি এ বি দিতে পারি। যেহেতু এটা সমান, সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান, তো এগুলো 180 ডিগ্রি 2 ইন্টু অ্যাঙ্গেল ডিএবি ইকুয়াল টু 180 ডিগ্রি, অর্থাৎ শুধু ডিএবি ইকুয়াল টু হয় 90 ডিগ্রি। তো আমরা এখান থেকে ডিএবি ইকুয়াল টু 90 ডিগ্রি এটা দেখাতে পারছি। তো আমরা আগেই বলেছিলাম যে এখানে আয়তের কোণগুলো 90 ডিগ্রি হয় এবং সামান্তরিকের এই কোণ একটা আমরা 90 ডিগ্রি দেখাতে পারছি। তো বাকি কোণগুলো স্বয়ংক্রিয়ভাবে 90 ডিগ্রি হয়ে যাবে। তো এটা থেকে প্রমাণিত হয় যে বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়ত। তো প্রমাণিত।